আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য অনেক চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার বয়ফ্রেন্ড। ওকে, তোমরা যারা নাকি আমার বয়ফ্রেন্ডকে দেখার জন্য খুবই মানে করেছিলা, এই তো আমার বয়ফ্রেন্ড। আর হচ্ছে গিয়ে ওনার হচ্ছে গিয়ে 70তম বার্থডে ছিল। তো ওনার যেহেতু 70তম বার্থডে ছিল, তো হচ্ছে গিয়ে তোমার এই তো তাকে চাইছিলাম একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। ওনার তো ডায়াবেটিস, উনি তো কেক টেক এমনি খেতে পারে না। তো আমরা হচ্ছে চেষ্টা করেছি কম মিষ্টি মানে কিছু করার জন্য, যে এখানে কোনো মিষ্টি টিষ্টি নাই, উনি যেন খেতে পারে। তো এই কেকগুলো আর কি মিষ্টি কম, তাই আমরা এনেছি। বার্থডে কেক আমরা আনিনি, ওইটাই চিন্তা করেছি যে বার্থডে কেক করবো না। আচ্ছা যাই হোক গাইস, এই যে আমাদের মানে এই যে বয়ফ্রেন্ডের জন্য কেকের আয়োজন মানে 2 দিন ধরে করতেছি। এটা আগের দিন করেছি। আর 11 তারিখে, মে মাসের 11 তারিখে হচ্ছে কি আমার বয়ফ্রেন্ডের বার্থডে। তো তাকে হচ্ছে গিয়ে আমরা সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজ যেহেতু দিব, এখানে হচ্ছে গিয়ে উনি দেখো ছাদের ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে। সে কিন্তু কিছুই জানে না যে আমরা কি করব না করব। তা আমি এখানে হচ্ছে গিয়ে কতগুলো কিমা বানিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা জন্মদিন পালন করা তো জায়েজ নাই। তো আমরা ওরকম ক্যান্ডেল জ্বালিয়ে ওইটা সেটা আমরা করি না, নিজেরা ঘরের ভিতরে নিজেরা। ওকে, তো এইখানে হচ্ছে কি আমি কতগুলো কিমা বানিয়ে নিয়েছি। এমন কিছু বানিয়েছি যেটা উনি খেতে পারবে এবং কি একটু হেলদি হলেও থাকে, ওইটা চিন্তা করে আর কি এত আয়োজন করা। হ্যাঁ, তো এখানে আমি কি দেখতে পাচ্তেছো যে আমি কিমাগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি আমার মতো করে। কিমাটা খেতে গাইস এত পরিমাণে মজা ছিল, মানে আমি নিজের হাতে কিমাগুলো বানিয়েছি, প্রচুর পরিমাণে টেস্ট ছিল, খুবই মজা। আর তোমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা যদি এরকম মানে কিমা বানানো যদি দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিও, আমাকে বলো, তাহলে আমি আরেকদিন ট্রাই করব বানানোর জন্য। যেহেতু আমি রান্না বান্না অত বেশি পারদর্শী না, কিন্তু দেখো কিমাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে ভালো হয়েছে, মানে খুব বেশি মজা ছিল। আচ্ছা যাই হোক, দেখো আমি সুন্দর করে আমার বয়ফ্রেন্ডের জন্য একটা ডালা সাজিয়ে ফেলেছি। তো আমি তোমাদেরকে বলেছি যেহেতু আমি বার্থডে কেক একদমই আনবো না, তো আমি এটাই তার জন্য স্পেশাল কিমা বানিয়েছি। আর যেটা উনি খেতে পারবে আমি সেটাই বানিয়েছি। আবার একটা কেক নিয়ে আসলাম। হ্যাঁ, আবার এই কেকটা উনি খেতে পারবে, কারণ এটার ভিতরে চিনি খুবই কম, তাই উনি খেতে পারবে। উনি তো ডায়াবেটিসের রুগী। আর এদিকে দেখো আমরা এই উন্নাগুলো আমার ঘরে ছিল, চিরামিরা উন্না, নতুন উন্না এতগুলো। আর যেহেতু আমি বাসায় উন্না পরি না ওরকমভাবে, তো এই উন্নাগুলাও না, অনেকগুলো উন্না তেলা পোকায় খেয়ে ফেলছে। কি করবো এখন, হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না। এখন এই উন্নাগুলা নিয়েই তারপরে হচ্ছে গিয়ে সাজাচ্ছিলাম। এই যে দেখো বয়ফ্রেন্ডকে আমি নিয়ে আসছি, আর বলতেছিলাম বয়ফ্রেন্ডকে যে আপনি কিন্তু চোখ বন্ধ রাখবেন। তো বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে চোখ বন্ধ রাখছে। তো এই তো বয়ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ। ওকে, তো বয়ফ্রেন্ড তো এটা পেয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেশি খুশি ছিল আর কি। ওনার অনেক বেশি ভালো লাগছে। উনি তো সারপ্রাইজ হয়েছে, উনি তো জানতো না যে আমরা এগুলো করেছি। কারণ আমরা আগের দিনই মানে তাকে কেক টেক খাওয়ানো শেষ, খাওয়াইছি। তো পরের দিন যে আবার এটা করবে 11 তারিখে, ওটা উনি একদমই আমার বয়ফ্রেন্ডের জানা ছিল না গাইস। ওকে গাইস, তো দেখতে থাকেন। এখানে উনি যেহেতু রুটি পছন্দ করে, তো এখানে আমরা কিমার সাথে কিছু রুটি রাখছিলাম। এটা রুটি না, বাট রুটি বলে ভুল হবে, এখানে ছিল গিয়ে পরোটা। হ্যাঁ, পরোটা সরিষার তেল দিয়ে পরোটা ভাজা হয়েছিল। তো এটা একটু মাঝখানে খালি থাকলে তো ভাল লাগবে না, এটার জন্য মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এখানে ওনার জন্য চিঠি লেখা হয়েছে। তো চিঠিটা আমি বলছি কি আপনি কিন্তু এখানে কিন্তু চিঠিটা একদম এখানে দাঁড়িয়েই পড়তে হবে। ওকে, তা আমার বয়ফ্রেন্ড আবার আমার কথা এত বেশি সে মানে শুনে না, মানে শুনে আবার শুনে না, এরকম আর কি। এই যে দেখো গাইস, উনি চিঠিটা খুলতেছে, তারপরে পড়তেছে। পড়ার পরে তার অনেক অনেক বেশি মানে ভাল লাগছিল, সে অনেক বেশি মানে খুশি হয়েছিল। আর তোমরা সবাই আমার বয়ফ্রেন্ডের জন্য অনেক বেশি দোয়া করবা, যাতে এই ওনার 70 বছর বয়সে উনি পড়ে গিয়েছে, তো আল্লাহ যেন তাকে আরও 70 বছর আমাদের মাঝে রাখে। তো এটাই সবাই দোয়া করবা। আর উনি যেন একদম সুস্থ থাকে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সে যেন এভাবেই হাসি খুশি থাকতে পারে। তার জন্য সবসময় তোমরা দোয়া করো যাতে সে সুস্থ থাকে। হ্যাঁ, সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। আর আমরা যেন আবার আমরা
71 বছরের জন্মদিনও পালন করতে পারি। আল্লাহ যেন ওই তৌফিক আমাদেরকে দেয়, সে যেন সুস্থ থাকে। এটাই তোমাদের কাছে মানে চাওয়া, যে একটু দোয়া করো আর কি, এটাই। তো এইখানে দেখো আর একটা চিঠি, এটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি কিউট ছিল গাইস। আমার কাছে পার্সোনাল ভাবে খুবই বেশি ভালো লাগছে এটা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার কাছে খুব বেশি ভালো লাগছে গাইস। ওকে, আর খুবই সুন্দর করে আঁকা দিছে আর কি, ভালো লাগছে আমার কাছে খুব বেশি। আচ্ছা ঠিক আছে, তো এখানে এখন হচ্ছে কি আমরা অনেকক্ষণ হাসি ঠাট্টা করলাম, অনেক বেশি মজা করেছি, অনেক বেশি ভালো লাগছে গাইস। তো এখন হচ্ছে কি আমাদের খাওয়ার পালা। এত কষ্ট করে বানিয়েছি আজ, জিবলাটাকে এত কষ্ট করে হেফাজত করেছি যে খাবো না খাবো না, নিজের হাতে বানিয়েছি তাও একটা টেস্ট করিনি। তো যাই হোক, বয়ফ্রেন্ড খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে, এটা তো খুবই ভালো ছিল, খুবই মজা হয়েছে। আবার এখানে স্বামীয়াও খাইতেছে, মাসিয়া খাচ্ছে, মাইশা খাচ্ছে। মাইশাও বলতেছে অনেক বেশি ভালো ছিল মাম্মি, অনেক বেশি টেস্ট ছিল। আচ্ছা যাই হোক, অনেক বেশি ভালো ছিল, সত্যি অনেক বেশি মজা ছিল। তা এখানে বসে দেখো কি নাটক করতেছে আর খাচ্ছে। যাই হোক, আমার বয়ফ্রেন্ড এখান থেকে আর একটু খেয়ে টেয়ে তারপরে সে চলে গিয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমরা খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। তারপর আরও অনেক অনেক পরিমাণে ভিডিও করেছি, তারপরে হচ্ছে গিয়ে ছবি তুলেছি, অনেক অনেক মজা করছিলাম। তারপরে আবার মজা করার মাঝখানে আবার অনেক সময় বাচ্চাদের সাথে একজনের সাথে আরেকজনের ঝগড়াও লেগে যায়, এটাও আবার হয় গাইস। ওকে, তোমরা আমার সাথে থাই।